আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বুয়ুম ইসলামে দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে ভালোই আছো। আজকে আমি তোমাদের সম্মুখে ইসলামের ইতিহাস থেকে একটি অনলাইন ক্লাস নিয়ে আসছি। আমি মোহাম্মদ আবু নেসার, সহকারী মৌলভী, বুয়ুম ইসলামে দাখিল মাদ্রাসা, নরসিংদী সদর, নরসিংদী। আজকের বিষয় হলো ইসলামের ইতিহাস। তোমরা জানো, ইতিহাস কেউ রচনা করতে পারে না, ইতিহাস আপনিতেই রচনা হয়ে যায়। অর্থাৎ মানুষের অতীতে যা ঘটে গেছে সেগুলি ইতিহাস, বা কোনো ঘটনার পূর্বের যে অবস্থা সেটাই ইতিহাস। তো আমরা আজকে তোমাদের সম্মুখে প্রাক ইসলামী পটভূমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদ থেকে আলোচনা করব। আমরা শুধু প্রাক ইসলামী পটভূমি এতটুকু পর্যন্তই আজকে অনলাইন ক্লাসে নিয়ে আসার জন্য চেষ্টা করব। প্রাক ইসলামী আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও সীমা। প্রাক বলতে পূর্বে, অর্থাৎ প্রাক ইসলামী, ইসলামের পূর্বে, অর্থাৎ ইসলাম ধর্ম আসার আগ পর্যন্ত যে অবস্থাটা সেটা হলো, সে সম্পর্কে আজকের আলোচনার বিষয়, যে তখনকার আরবের অধিবাসীদের অবস্থা, আরবের অবস্থা কী ছিল, ভৌগোলিক অবস্থা কীরকম ছিল, ভৌগোলিক প্রভাব মানুষের উপর কেমনটি পড়েছিল, সেই বিষয়ে সংক্ষিপ্ত একটি অনলাইন ক্লাস নিয়ে আসছি। পবিত্র আরব ভূখণ্ড হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র। ভৌগোলিক অবস্থান পর্যালোচনা করলে দেখা যায় যে আরব ভূমি ইউরোপ ও আফ্রিকা, এশিয়া মহাদেশের মিলনস্থলে অবস্থিত। এই দেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। পবিত্র কোরআনে একে উম্মুল কোরা বা আদিনগরী বলা হয়েছে। আরব শব্দটি কয়েকটি শব্দ থেকে, ঐতিহাসিকদের মতে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলছেন যে আল আরিবা, ইয়ারব, আবহার, এ সমস্ত শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আবার কেউ বলছেন যে আরব শব্দের অর্থ হলো বাগ্মিতা। যেহেতু আরব জাতি খুব বাগ্মী ছিলেন, সেজন্য এই হিসাবে নামকরণ করা হয়েছে। আবার আরব শব্দের আবিধানিক অর্থ বাগ্মিতা। আরববাসীরা বাগ্মী হয় পৃথিবীতে তাদের দেশের এরূপ নামকরণ করা হয়েছে বলে মনে করেন। আরবের অধিকাংশ স্থান মরুময় ছিল বলেও এরূপ নামকরণ করা হয়েছে। কারণ কেউ কেউ বলছেন যে সারাসিনী শব্দ থেকে, আরব শব্দ সারাসিনী শব্দের অর্থ হলো মরুভূমি। প্রাচীন আরবের ভৌগোলিক প্রকৃতি। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অবস্থিত এই ভূখণ্ড তিন দিকে সমুদ্র ও একদিক স্থল দ্বারা বেষ্টিত। তাই এই ভূখণ্ডকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়ে থাকে। এর পূর্ব দিকে ফারসি উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, উত্তরে সিরিয়া মরুভূমি এবং দক্ষিণ দিকে ভারত মহাসাগর অবস্থিত। তবে ভূপ্রাকৃতিক দিক থেকে আরব ভূমি সিরিয়া ও মেসোপটেমিয়ার মধ্যে মরু অঞ্চলের অংশ ছিল। ধারণা করা হয় আরব ভূমি সাহারা ভূমির অন্তর্ভুক্ত ছিল। লোহিত সাগরের তীরবর্তী একটানা পর্বতমালা আরব অঞ্চলের মেরুদণ্ড বলা হয়ে থাকে। আরবের উত্তর অংশে রয়েছে আর নফুদ,
সাদা ও লাল বালি যুক্ত অঞ্চল। নফুদ শব্দ অর্থ সাদা ও লাল বালি যুক্ত অঞ্চল। আর ফুরাতর নাম আল বাদিয়া। এর পুরাতন নাম নফুদ, এর পুরাতন নাম হলো আল বাদিয়া। উত্তরে বিরাট নফুদ থেকে দক্ষিণ আল বাব আল খালি পর্বত বিস্তৃত লাল বালিপূর্ণ আদাহানা বা লাল ভূমি দক্ষিণ পূর্ব দিকে এক বিরাট বক্ররেখা বরাবর 600 মাইলের বেশি বিস্তীর্ণ। তো পুরানো মানচিত্রে আদাহানা, পুরাতন মানচিত্রে আদাহানাকে আল বাব আল খালি অর্থাৎ ফাঁকা অঞ্চল হিসাবে অভিহিত করা হয়। আরবের আয়তন 10,27,000 বর্গ মাইল অথবা 26,58,781 বর্গ কিলোমিটার। প্রাচীনকালে ভূমধ্যসাগর এই স্রোত উপদ্বীপে প্লাবিত করে কিছুটা তীর্ণ ও মানুষের বসবাস উপযোগী করে তোলে। ভৌগোলিক পরিচিতি যদি আমরা দেখতে যাই তাহলে দেখব আরবকে তিনটি ভাগে, ভৌগোলিক তিনটি ভাগে বিভক্ত। এক মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উর্বর অঞ্চল। আরবকে তিনটি ভাগে বিভক্ত করা যায় ভৌগোলিক দিক থেকে। গ্রিক ভৌগোলিকদের মতে। আর এই উর্বর অঞ্চলটি হেজাজ, নজদ, ইয়ামেন, হারামাইন এবং ওমান এর কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। দক্ষিণ আরবে অবস্থিত হাদারামাউত, ওমান ও ইয়ামেনের অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং ব্যবসা বাণিজ্য কৃষিকাজের জন্য খুবই বিখ্যাত। অপরদিকে মরু অঞ্চল ছিল খরাতাপে বিদগ্ধ ও গুল্মশূন্য, বাসের উপযোগী উত্তপ্ত এলাকা। কখনো কখনো মরু অঞ্চলে বিষাক্ত লু হাওয়া প্রবাহিত হতো। আবহাওয়ার দিকে যদি বলতে যাই, আবহাওয়া ছিল শুষ্ক, বালুজ্বর, সাইমুম। আরব দেশে যে বালুজ্বর হয় সেটাকে সাইমুম জ্বর বলা হয়, বালুজ্বর। আরব উপদ্বীপের বৈশিষ্ট্য। আরব উপদ্বীপ একটি বিশাল ও বিস্তৃত মালভূমি। এই উপদ্বীপের পশ্চিম প্রান্ত অন্যান্য অংশ বা অঞ্চল হতে অনেক উঁচু। এদেশের ভূখণ্ড পশ্চিম হতে পূর্ব দিকে কিছুটা ঢালু। মধ্য আরব কিছু পর্বতশৃঙ্গ দ্বারা পরিবেষ্টিত। এগুলো সমুদ্রপৃষ্ঠ হতে 4,000 থেকে 6,000 ফুট, যথাক্রমে 1218 ও 1819 মিটার। এ আরব ভূখণ্ড জলবায়ু সর্বত্র উষ্ণ। এদের নাব্য নয় এরূপ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র নদী রয়েছে। ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মিলন কেন্দ্র হিসাবে বিদ্যমান থেকেও যেন সমগ্র বিশ্বতে বিচ্ছিন্ন। আরব ভূখণ্ডে 1/3 মরুময়। উত্তর ভাগে নফুদ মরুভূমি এবং নফুদ হতে আরম্ভ করে দক্ষিণ ভাগ পর্যন্ত 600 মাইল এলাকা জুড়ে রয়েছে আরবের বৃহত্তম মরুভূমি আদাহানা। আলবাব আল খালি, আদাহানারই আলবাব আল খালির পূর্ব নাম হলো আদাহানা। এতদ্ভিতরে এদেশের পশ্চিম দিকে রয়েছে
হাররাহ নামক আরেকটি ক্ষুদ্র মরুভূমি। আল হাররা শব্দ হলো উত্তপ্ত, গরম। কতিপয় পর্বতমালা, ছোট ছোট নদী দ্বারা বেষ্টিত। আরবের ফল আদি ও প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে খেজুর প্রধান খাদ্য। খেজুর ছাড়া তাদের জীবন ধারণ করা ছিল কষ্টকর। খেজুর গাছকে আরবের বৃক্ষরানী বলা হয়। স্থানীয় লোকজন বহুবিধ প্রয়োজনে ছাড়াও খেজুর বীজ চূর্ণ করে উটের খাদ্য হিসেবে ব্যবহার করত। খেজুর গাছের মিষ্টি রস আরব বেদুইনদের অন্যতম পানীয়। প্রত্যেক বেদুইনের দুইটি কৃষ্ণদ্রব্য অর্থাৎ কালো বস্তু খাদ্য পানি ও খেজুর, এই দুটি হলো দুইটি কৃষ্ণদ্রব্য। যদি প্রশ্ন করা হয় আরবদের দুইটি কৃষ্ণদ্রব্য কী, তখন তোমরা উত্তর লিখবা পানি ও খেজুর। আল হিজাজে প্রচুর পরিমাণে খেজুর উৎপন্ন হয়। আল ইয়ামেন ও কয়েকটি মরুদ্যান উৎপন্ন হয়। গোড়ার খাদ্য হিসাবে চাষ করা হয় বার্লি। প্রশ্ন আসে অনেক সময়, গোড়ার খাদ্য হিসাবে কি চাষ করা হয়? বার্লি। কয়েকটি অঞ্চলে ভুট্টা, ওমান ও আল হাসায় ধান উৎপন্ন হয়। তাহলে আরব দেশে ধান উৎপন্ন হয় কোথায়? আল হাসায়। আরবে মরুদ্যানে উৎপন্ন অন্যান্য ফলের মধ্যে রয়েছে বেদানা, বাদাম, কমলা লেবু, কাগজ লেবু, আখ, তরমুজ ও কলা উল্লেখযোগ্য। আর প্রাকৃতিক খনিজ সম্পদের মধ্যে রয়েছে আরবের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে পেট্রোল, স্বর্ণ, গ্যাস, কয়লা ইত্যাদি। আরবের প্রাণীদের মধ্যে আছে চিতাবাঘ, হায়না, নেকড়ে, শিয়াল, গিরগিটি উল্লেখযোগ্য। শিকারী পাখিদের মধ্যে রয়েছে ঈগল, বাজ পাখি, পেঁচা বিশেষভাবে উল্লেখযোগ্য। উড়িতে পাখির মধ্যে রয়েছে জটিওয়ালা পাখি, যাকে আমরা পবিত্র কোরআনে হুদহুদ, সুলাইমান আলাইহিস সালামের ঘটনার মাঝে হুদহুদ সূরা নাহলের মাঝে আমরা পাই হুদহুদ পাখি, জটিওয়ালা পাখি। বুলবুল, পায়রা ও আরবি সাহিত্যে আল কাতানা নামে পরিচিত এক ধরনের তিতির পাখি দেখতে পাওয়া যায়। তো তিতির পাখির আরেকটি নাম কি? আল কাতানা। গৃহপালিত পশুর মধ্যে রয়েছে উট, ঘোড়া, গাধা, সাধারণ কুকুর, শিকারী কুকুর, বিড়াল, ভেড়া, ছাগল প্রধান। আর দৈহিক সৌন্দর্য, কষ্টসহিষ্ণু, বুদ্ধিমান ও মনিবের প্রতি মর্মস্পর্শী আনুগত্যের জন্য প্রসিদ্ধ ও উত্তমভাবে প্রতিপালিত আরবীয় ঘোড়া এক অনন্য দৃষ্টান্ত। উটকে তাদের মরুভূমি জাহাজ বলা হয়। তাদের নিত্য উট বেদুইনদের নিত্য সহচর ও পথের বন্ধু। উটের মাংস তাদের খাদ্য এবং দুগ্ধ ছিল পুষ্টিকর পানীয়। উটের চামড়া দিয়ে তারা তাঁবু এবং পশম দিয়ে পোশাক তৈরি করত। এই উট প্রথম দিক দিয়ে বিজয় অভিযানে স্থানীয় বাসিন্দাদের তুলনায় মুসলমানদের অনেক বেগবান করেছিল। আরব জাতি আল বাদিয়া আল বাকিয়া কোরআন মাজিদে দুভাবে বিভক্ত, আল বাইদা ও বাকিয়া। কোরআন মাজিদে বর্ণিত প্রখ্যাত প্রাচীন বংশ আদ, সামুদ, তামাস ও জাসিদ প্রভৃতি প্রাচীন আরব গোত্রগুলো প্রথম শ্রেণীভুক্ত ছিল। পরবর্তী জাতিগুলোর মধ্যে অভ্যুত্থান প্রাচীন বাইদা গোত্রগুলি বিলুপ্ত হয়ে অদূনালুপ্ত বাইদা গোত্রের উত্তরাধিকারী বাকিয়া জাতি বর্তমান আরব ভূখণ্ডের প্রধান অধিবাসী। আমরা ভূপ্রাকৃতি অনুসারে আরবের অধিবাসী। ভূপ্রাকৃতি অনুসারে আরবের অধিবাসী হলো দুই ধরনের, এক শহরবাসী, দুই মরুবাসী যাযাবর।
আরবের উর্বর্তী অঞ্চলগুলো স্থায়ীভাবে বসবাস উপযোগী বলে মানুষ সেখানে জনপদ গড়ে তোলে। কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ছিল স্থায়ী বাসিন্দাদের প্রধান জীবিকা। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করার ফলে ছিল মরুবাসী বেদুইনদের তুলনায় তারা মার্জিত ও সভ্য রুচিসম্পন্ন। আর মরুবাসী যাযাবর, এদেরকে বেদুইন, বাইদা বলা হয়। আমাদের দেশে যে বাইদা সম্প্রদায় রয়েছে, অর্থাৎ নৌকায় করে এক স্থান থেকে অন্য স্থানে খালি জায়গায় বসবাস করে, ঠিক বেদুইনদের বসবাসের অবস্থারও তেরকম। আরব অধিবাসীদের অধিকাংশই স্বাধীনচেতা, বেপরোয়া, দুর্দর্শ মরুবাসী বেদুইন। সমাজের দরাবাধা শৃঙ্খলায় তারা বসবাস করতে রাজি নয়। শহরবাসীরা শহরে বসবাস করে, পরিবর্তে বেদুইনগণ জীবন ধারণের জন্য মরুভূমির সর্বত্র ঘুরে বেড়ায়। তারা তৃণের সন্ধানে এক পশুচারণ থেকে অন্য পশুচারণে গমন করে। তাদের গৃহ হচ্ছে তাঁবু, আহার্য উটের মাংস, পানীয় উট ও ছাগলের দুধ। প্রধান জীবিকা লুটতরাস। শহরবাসী ও বেদুইনদের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। অধিবাসীদের উপর ভৌগোলিক প্রভাব। আমরা যদি আরও অন্যান্য ইতিহাস দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দেখি, দেখা যায় মক্কার যে বালুময় অবস্থা, এখানে যারা বসবাস করছিল মক্কাবাসীদের মেজাজ ছিল চড়া। বালু যেমন অল্পতে গরম হয়ে যেত, তারাও এরকম খুব গরম হয়ে যেত। প্রকান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা গেলেন, মদিনাবাসীর মাটি ছিল উর্বর, সেখানে মানুষের মেজাজও ছিল কি নরম। মাটির একটা প্রভাব পড়ে, ভূগোলের একটা প্রভাব পড়ে। প্রত্যেক আমরা বাংলাদেশে যদি দেখি, এক এক অঞ্চলের লোকদের চালচলন, ভাষা ভিন্ন হয়ে থাকে। এটা ভৌগোলিক প্রভাবের কারণেই দেখা যাচ্ছে। কোনো অঞ্চল থেকে যখন একটা ব্যক্তি ওই অঞ্চলে, নির্দিষ্ট অঞ্চলে বড় হয়, ধরুন রংপুর সে বড় হলো, এখন সে যদি ঢাকায় এসে বসবাস করে, রংপুরের ব্যক্তিটা ওই ঢাকাদের সাথে, ঢাকার লোকদের সাথে ঢাকায় ভাষায় সে কথা বলতে পারে। কিন্তু যখন সে আবার রংপুর যায়, তখন ঢাকার ভাষায় কীভাবে কথা বলছে সেটা থাকে না, তার ওই এলাকার অঞ্চলের সে কথাটা তার মধ্যে, সে ভাষাটাই তার মধ্যে চলে আসে, অটোমেটিকলি চলে আসে। সেটা ঐতিহাসিকভাবে মাটির প্রভাব। তো অধিবাসীদের উপর ভৌগোলিক প্রভাব। আরব উপদ্বীপের বৈচিত্র্যময় ভৌগোলিক পরিবেশ অধিবাসীর জীবনযাত্রা প্রণালী গভীরভাবে প্রভাবিত করে। এই ভূখণ্ডের বৃষ্টিপাতহীন শুষ্ক উষ্ণ আবহাওয়া, বালুকাময় দুধু মরুভূমি প্রভৃতি প্রতিকূল ও ভৌগোলিক পরিবেশের সাথে সমগ্র সংগ্রাম করে মরুবাসী বেদুইনগণ একদিকে যেমন রুক্ষ, দুঃসাহসী ও সৈনিক জাতি পরিণত হয়েছে, অপরদিকে তারা ধৈর্যশীল, কষ্টসহিষ্ণু, পরিশ্রমী হয়ে তাদের চরিত্র কঠোরতা, বর্বরতা, নৃশংসতা এবং সাহসিকতার সমন্বয় ঘটে। মরুভূমির প্রচণ্ড সাইমুম ঝড়, প্রচণ্ড উত্তাপ, রৌদ্রদগ্ধ বালুকা, উম্মত্তুলু হাওয়া, রুক্ষ পর্বতমালা, কণ্টকারণ্য বৃক্ষাদি তাদের সংগ্রামী করে তোলে। পশুচারণ ও পশুপালন তাদের প্রধান পেশা হলেও খাদ্যের অভাব হলে তারা পণ্যবাহী কাফেলার হামলা চালাতো কিংবা পার্শ্ববর্তী এলাকায় লুটতরাজ করত। আরবদের মধ্যে যুদ্ধ বিগ্রহ ও কলহ লেগেই থাকত। লুণ্ঠন, তৎপরতা, রাহাজানি, খুন খারাপি তাদের মধ্যে দূষণীয় ছিল না। এই যুদ্ধাঙ্গদিহী সমাজ ব্যবস্থা পুত্র সন্তানের কদর ছিল বেশি, কারণ গোত্রভিত্তিক
কাঠামোতে পুরুষ সভ্যের সংখ্যাধিক্য গোত্রের শ্রেষ্ঠত্বই প্রতিপন্ন করত। এ সময় কন্যা সন্তান ছিল সমাজের বোঝা। এই বোঝা নিরসনকল্পে তারা নারী ও কন্যা সন্তানদের উপর বিরূপ হয়ে উঠেছিল। যুদ্ধবিগ্রহে পরাজয়ের অর্থ ছিল নারীদের দাসত্ব। কন্যা সন্তান বৃদ্ধি মানে অনাহার অর্ধাহার, এই ছিল অধিকাংশ আরবদের ধারণা। আহার্য সামগ্রী, অপ্রতুলতা ও অনিশ্চিত জীবনযাত্রা বেদুইন আরবদেরকে দুভাবে প্রভাবিত করেছিল। প্রথম, তাদের দারিদ্র্য এবং আহার্যের প্রতি ভয় বংশবৃদ্ধি অনুকূল না হওয়ায় স্ত্রীদের প্রতি যথেচ্ছা ব্যবহার করত তারা, তথা ইচ্ছামতো বিবাহ ও পরিত্যাগ নিয়ে সমাজে প্রচলিত ছিল সমাজের নিয়ম প্রচলিত ছিল। দ্বিতীয়ত, বেদুইনদের নিকট অতীত অর্থাৎ যেটা চলে গেছে বর্তমানেই যথা সর্বস্ব। তাই বহুমুখী আড্ডা, জুয়ার আসর, নৃত্য গীতের সমাবেশ দ্বারা তারা বর্তমানকে উপভোগ করত। মরুভূমিতে রাত্রি ভীতিসংকুল ভূত প্রেত দৈত্য দানবের আনাগোনা। এ সাধারণ বিশ্বাস মরুভূমির বিপদ থেকে প্রতীক্ষে রক্ষা করার জন্য আরবদের মধ্যে অতিথিপরায়ণতা বিকশিত করেছিল। মরুভূমি, অনুর্বর ও পার্বত্য অঞ্চলে আরব সমাজ গোত্রভিত্তিক ছিল। গোত্র নিরাপত্তা, বহিরাক্রমণের ভয় তাদের গোত্রকে প্রিয় করে তুলেছিল। এই গোত্রভিত্তি তাদের মধ্যে জন্ম দেয় মনুষ্যত্ব, আত্মসংযম, স্বাধীনতা আর গণতন্ত্রের। শেখের নিকট সকল নাগরিকের অধিকার সমান। শেখ মানে গোত্রের প্রধান, কে বলা হয় শেখ। এরূপ পরিস্থিতিতে উন্নততর ধর্মকর্মে তাদের শিথিলতা পরিলক্ষিত হওয়ায় স্বাভাবিক। আরব ভূখণ্ডের অনুদার পরিবেশ, খাদ্য ও পানীয় জলের অভাব, নির্দিষ্ট চলাচলের পথ না থাকায় বৈদেশিক আক্রমণের হাত থেকে আরববাসীরা সবসময় নিরাপদ থেকেছে। ভৌগোলিক প্রভাবের কারণে শহরবাসী আরব ও মরুবাসী বেদুইনদের মধ্যে আত্মসচেতনতা বোধ ও কাব্য চেতনার উন্মেষ ঘটে। আরববাসীরা ছিল কাব্যের প্রতি অধিক মাত্রায় অনুরক্ত। গীতিকাব্য রচনা, সাহিত্য চর্চার আরবদের অপূর্ব সৃজনশীলতা পরিচয় পাওয়া যায়। আরব কবিগণ ভৌগোলিক পরিবেশে যে কাব্য রচনা করেন তা সংঘাত, অদম্য সাহসিকতা, বীরত্ব, গোত্রভীতি ও প্রেম সম্পর্কিত। মূলত আরব ভূখণ্ডের ভূপ্রকৃতি, ভৌগোলিক পরিবেশ এবং অধিবাসীদের চরিত্র যেমন বৈশিষ্ট্য ছিল বলেই তারা ইসলাম গ্রহণের অতি অল্প কালের মধ্যে ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সভ্যতা, সংস্কৃতি সমৃদ্ধ একটি নতুন জাতি গড়ে তোলে, যার দৃষ্টান্ত ইতিহাসে বিরল। জাহিলি যুগে আরবদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা এ সম্পর্কে আমি তোমাদের এক এক করে সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বযুগকে আয়ামে জাহিলিয়া বলা হয় বা অন্ধকার যুগ বলা হয়। আয়াম অর্থ যুগ, জাহিলিয়া অর্থ অন্ধকার, কুসংস্কার, বর্বরতা, অজ্ঞতা। যে যুগে আরব দেশে কৃষ্টি সংস্কৃতি, আল্লাহ প্রদত্ত ধর্মীয় অনুভূতি লোপ পেয়েছিল, সে যুগেই অন্ধকার যুগ হিসাবে চিহ্নিত করা হয়। তবে অন্ধকার যুগের সময়কাল সম্বন্ধে ইসলামী চিন্তাবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলতেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যে সময় পুরাটাই অন্ধকার।
তখন এর বিপক্ষেরা অস্বীকার করছে যে না, এটা পুরো সময়টা অস্বীকার করা যাবে না, কারণ এর মধ্যে অনেক নবী রাসূল এসেছেন, সুতরাং নবী রাসূলকেও জাহিলি যুগে অন্তর্ভুক্ত করা হয়, সুতরাং এই মতটি গ্রহণযোগ্য নয়। আবার কেউ কেউ বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আগ পর্যন্ত যে 600 বছর, সেই যুগটাকেই অন্ধকার যুগ বা জাহিলি যুগ বলা হয়। ইহুদি ও খ্রিস্টানদের অভ্যন্তরীণ কুন্দল ও যুগের তমাশাকে আপত্তি পরিবর্তন করে কুসংস্কার এর দিকে নির্দেশনা প্রদান করে, কিন্তু পরীক্ষার কুষ্ঠিপাতর ও অভিমত ও গ্রহণযোগ্য হতে পারে না, কারণ খ্রিস্টীয় 6ষ্ঠ-7ম শতাব্দী পর্যন্ত দক্ষিণ আরব ও উত্তরে আরবে শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, রাজনৈতিক চেতনা, অর্থনৈতিক উন্নতি, সামাজিক ব্যবস্থার সুষ্ঠু ব্যবহার যতখানি উৎকর্ষতা লাভ করেছিল, তাকে অন্ধকার বলে আখ্যায়িত করলে সত্যের অপলাপ করা হয়। তাহলে এই মতটাও আমরা গ্রহণ করতে পারতেছি না। তবে বলা যায় ইসলাম পূর্ব যুগ আরববাসীরা বা আরব জাতি বলতে আইয়ামে জাহিলের অন্তর্ভুক্ত অঞ্চল অর্থাৎ হেজাজ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের অধিবাসীরা অন্যান্য অঞ্চলের অধিবাসীদের তুলনায় অধিকতর বর্বর, কুসংস্কার, নৈতিকতাহীন, উচ্ছৃঙ্খল ও অজ্ঞানতায় নিমজ্জিত ছিল। ঐতিহাসিক বর্ণনা জানা যায় যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের প্রাক্কালে উত্তর ও দক্ষিণ আরবে সমৃদ্ধশালী রাজবংশ স্বীয় আধিপত্য বিস্তার করেছিল। উত্তর আরবে হীরা ছিল একটি সমৃদ্ধশালী নগরী। হযরত খালিদ বিন ওয়ালিদ কর্তৃক 663 খ্রিস্টাব্দে হীরা অধিকৃত হলে এর সৌরম্য হরমরাজি মুসলিম বাহিনীকে স্তম্ভিত করে তোলে। প্রণিধানযোগ্য যে পরবর্তী কুফা শহর ও মসজিদে সম্প্রসারণের হীরার স্থাপত্য রীতির অনুসরণ করা হয়েছিল। বস্তুত দক্ষিণ আরবের হিমারীয় রাজ্য খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী এক বিস্ময়কর প্রতিভা। এ বংশের অহংকারী আবরাহা কাবাগৃহ ধ্বংস করতে গিয়ে নিহত হয়েছিল। সুতরাং এই কথা নিঃসন্দেহে বলা যায় যে দক্ষিণে আরব মিনায়ান, সাবিয়ান ও হিমারি সভ্যতাকে অজ্ঞতার আবর্তে নিক্ষেপ করা যায় না। অপরদিকে উত্তর আরবের নফুদ অঞ্চলে নাবাতিয়ান, ফালমিয়া, গাসানি, লাখমিদ রাজ্যগুলোর সমৃদ্ধির প্রতি লক্ষ্য করলে এগুলোকে অন্ধকার বলে আখ্যায়িত বলা যায় না। তাছাড়া উত্তর আরবের মরুময় নফুদ অঞ্চল, নজদ, হিজাজ প্রদেশে মরুচারী বেদুইনদের অবাধ বিচরণ ক্ষেত্র ছিল। অন্তর্দ্বন্দ্ব, গোত্র কলহ, কাব্য কুৎসা রচনা ও রক্তলোলুপ লুটেরা বেদুইনদের মধ্যে পার্শ্ববর্তী সভ্যতার ছোঁয়া দাগ কাটতে পারেনি। দুর্দমন, দুর্নীতি, অত্যাচারী হেজাজ ও নজদবাসীর ইতিহাস প্রাক ইসলামী যুগে অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। বিশেষ হিজাজ ও তৎপার্শ্ববর্তী এলাকায় নৈরাজ্যের ঘটনা বিরাজমান ছিল। হিজাজে প্রচলিত আরবি ভাষার কোরআন অবতীর্ণ হয়, এজন্য অন্ধকার যুগের আরব বলে হিজাজ ও পার্শ্ববর্তী এলাকা এবং অন্ধকার যুগ বলে সময়কে বুঝতে হবে। তাহলে আমরা এই থেকে বুঝলাম যে হিজাজ এবং পার্শ্ববর্তী এলাকা যে সময় ছিল ওই জাহিলি যুগ বলতে ওইটাকেই বোঝানো হয়েছে। এবার রাজনৈতিক অবস্থা। ইসলাম পূর্ব যুগে আরবদের রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খলাপূর্ণ ও হতাশাব্যঞ্জক ছিল। কেননা কেন্দ্রীয় শক্তির নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব না থাকায় আরব গোত্র প্রাধান্য লাভ করে তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না। গোত্রসমূহের মধ্যে সবসময় বিরোধ লেগেই থাকত। গোত্রীয় শাসন।
অন্ধকার যুগে আরবদের রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খলা, স্থিতিহীন ও নৈরাজ্যের অন্ধকার ঢাকা। উত্তর আরব, বাইজেন্টাইন ও দক্ষিণ আরব পারস্য প্রভাবিত কতিপয় ক্ষুদ্র রাজ্য ব্যতীত সমগ্র আরব এলাকা স্বাধীন ছিল। সামান্য সংখ্যক শহরবাসী ছাড়া যাযাবর শ্রেণীর গোত্রগুলোর মধ্যে গোত্রভিত্তিক শাসন বলবৎ ছিল। গোত্রপতি বা শেখ নির্বাচনের শক্তি, সাহস, আর্থিক সচ্ছলতা, অভিজ্ঞতা, বয়োজ্যেষ্ঠতা ও বিচার বুদ্ধি বিবেচনা করা হতো। তোমাদের প্রশ্ন আসতে পারে, তাদের শেখ কিভাবে কি কি শর্তে নির্বাচিত হতো বা শেখের মাঝে কি কি বৈশিষ্ট্য থাকতে হয়। তাহলে এখানে দেখলাম কি শক্তি, সাহস, আর্থিক সচ্ছলতা, অভিজ্ঞতা, বয়োজ্যেষ্ঠতা, বিচার বুদ্ধি বিবেচনা করা হতো। শেখের আনুগত্য ও গোত্রভীতি প্রকট থাকলেও তারা ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সর্বদা সচেতন ছিল। ভিন্ন গোত্রের প্রতি তারা চরম শত্রুতাপূর্ণ ছিল। গোত্রগুলোর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি মোটেই ছিল না। কলহ বিবাদ নিরসনের বৈঠকের ব্যবস্থা প্রচলিত ছিল। শেখের প্রশাসনিক ব্যবস্থার রাজনৈতিক জীবন দ্বারা ছোঁয়া থাকলেও শান্তি ও নিরাপত্তার লেশমাত্র ছিল না। গোত্রদ্বন্দ্ব কলহের বিষবাষ্পে অন্ধকার যুগে আরব জাতি কলুষিত ছিল। গোত্রের মান সম্মান রক্ষার্থে তারা রক্তপাত করতে উৎকণ্ঠাবোধ করত না। তৃণভূমি, পানির ঝর্ণা ও গৃহপালিত পশু নিয়ে সাধারণ রক্তপাতের সূত্রপাত হতো। কখনো কখনো তা এর বিভীষিকায় আরব দ্বারা কত যে দিনের পর দিন এই যুদ্ধ চলতে থাকত। আরবিতে একে আরবের দিন, আইয়ামুল আরব বলে অভিহিত করা হয়। প্রশ্ন থাকতে পারে তোমাদের যে আইয়ামুল আরব কাকে বলা হয়। আরবের মধ্যে খুনের বদলা খুন, রক্তের বিনিময় প্রথা চালু ছিল। অন্ধকার যুগে অহেতুক রক্তক্ষয়ী যুদ্ধের নজির আরব ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। তন্মধ্যে বোয়াসের যুদ্ধ, ফিজার যুদ্ধ ইতিহাসে প্রসিদ্ধ হয়ে ওঠে। উট, গরুদর, পবিত্র মাসের অবমাননা, কুৎসা রটনা করে ইত্যাদি ছিল এ সকল যুগের মূল কারণ। সামাজিক ও নৈতিক অবস্থা। ইসলামিক পূর্বযুগে আরবদের সামাজিক জীবন অনাচার, পাপাচার, দুর্নীতি, কুসংস্কার, অরাজকতা, ঘৃণ্য আচার অনুষ্ঠান এবং নিন্দনীয় কার্যকলাপে পরিপূর্ণ ছিল। আরবরা মদ, নারী, যুদ্ধ নিয়ে মত থাকত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরব দেশে মূর্খতা, বর্বরতা প্রভৃতি পূজায় নিমজ্জিত দেখতে পান। তারা এত বেশি মদ্যপায়ী ছিল যে কোনো গর্হিত কাজ করতে তারা দ্বিধাবোধ করত না। সামাজিক প্রথার মধ্যে কৌলীন্যতা। তৎকালীন আরবদের সমাজ বলতে শহরবাসী ও বেদুইনদের বুঝতে হবে। এই উভয় সমাজে বিয়ে, শাদী, আচার অনুষ্ঠান বিদ্যমান ছিল। তাছাড়া রীতিনীতি ও ধ্যান ধারণার উভয় সমাজে একই ধরনের ছিল। বংশের কৌলীন্য ও গোত্রগত মর্যাদা এত প্রকট ছিল যে অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণার সমাজে সর্বত্র বিরাজমান ছিল। বংশমর্যাদা ও কৌলীন্য প্রথা সংরক্ষণের জন্য কখনো বা রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হতো। প্রাকৃতিক কঠোরতার নিষ্পেষণে আরব সমাজে অরাজকতা, কুসংস্কার, নিন্দনীয় কার্যকলাপ, ঘৃণ্য প্রথা অপ্রতিহতভাবে বেড়ে চলছিল। পাপাচার, দুর্নীতি, মদ্যপান, নারীগণের আসক্তি তাদের পেয়ে বসছিল। বস্তুত তারা জীবনযাত্রা ছিল অতি অভিশপ্ত ও কলুষিত। জীবন ছিল বর্বরতার শিকার। নারীর অবস্থা। জাহিলি যুগে আরব সমাজে নারীর অবস্থা ছিল অতি নিম্ন। সামাজিক মর্যাদা বলতে তাদের কিছুই ছিল না। নারী ছিল ভোগ বিলাসের বস্তু। অবৈধ প্রণয়, অবাধ মেলামেশা ও একই নারী বহু স্বামী গ্রহণ প্রথা ব্যাপক ছিল।
বেবিচার এত জঘন্য আকার ধারণ করেছিল যে স্বামীর অনুমতিক্রমে কিংবা স্বামীর নির্দেশে অথবা পুত্র সন্তানের আশায় নারীগণ বহু পুরুষের সান্নিধ্যে গমন করতে বাধ্য হতো। বিশেষ সম্পত্তি স্ত্রীদের কোনো অধিকার ছিল না। গৃহপালিত পশুর মতো ব্যবহার করা হতো নারীদের প্রতি। নারীও যে মানুষ এ কথা তাদের স্মরণেই আসতো না। দাসদাসী, প্রাচীনকাল হতে আরব দাসদাসীর ক্রয় বিক্রয় প্রথা প্রচলিত ছিল। দাসদাসীদের জীবন ছিল অত্যন্ত দুর্বিষহ ও করুণ। মানবিক মর্যাদা, ব্যক্তি স্বাধীনতা বলতে তাদের কিছুই ছিল না। হাটে বাজারে পশু পণ্যের মতো তাদেরকে বেচাকেনা করা হতো। প্রভুর বিনা অনুমতি দাসদাসী বিয়ে করতে পারত না, কিন্তু তাদের ছেলে সন্তান মালিক হতো প্রভু। মূলত বিত্ত ও ভূমি দাসের আশায় আকাঙ্ক্ষায় ক্ষীণ আলো পরিলক্ষিত হতো না। নির্মম অত্যাচার, দাসদাসীর নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত। দাসদাসীদের মানুষ হিসাবে গণ্য করার কথা তারা বিস্মিত হয়ে গিয়েছিল। জীবন্ত কন্যা সন্তান কবরস্থ করা। প্রাক ইসলামে আরব জীবন্ত কন্যা শিশুকে কবরস্থ করার নিষ্ঠুর প্রথা প্রচলিত ছিল। দারিদ্রতার বয়ে বিশেষ করে কন্যা সন্তানকে অভিশপ্ত, লজ্জাজনক ও অপয়া মনে করে জীবিত কবর দেওয়া হতো। নাউজুবিল্লাহ। কন্যা সন্তান জন্মদানকারী মাতার ভাগ্যেও নেমে আসত কঠিন অত্যাচার, তীব্র কষাঘাত। এই ঘৃণ্য প্রথার উচ্ছেদ করে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, তোমরা দরিদ্রতার বয়ে কন্যা সন্তানদেরকে হত্যা করো না, বস্তুত আমি তাদের জীবিকা সরবরাহ করে থাকি। অনাচার, বিবেচার ও নৈতিক অবিচার এগুলি তাদের নিত্যদিনের কাজ ছিল। ধর্মীয় অবস্থা, জাহেলি যুগে আরবদের ধর্মীয় অবস্থা অত্যন্ত শোচনীয় ও অন্ধকার ছিল। আরব তখন অধিকাংশ লোকই ছিল জড়বাদী পূজারী। তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা এবং বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য শক্তির কুহেলিকাপূর্ণ ভয়ভীতি। তারা বিভিন্ন জড়বস্তু উপাসনা করত, চন্দ্র, সূর্য, তারকা, এমনকি বৃক্ষ, প্রস্তরখণ্ড, কূপ, গুহা পবিত্র মনে করে তারা পূজা করত। প্রকৃতি পূজা ছাড়াও তারা বিভিন্ন মূর্তি পূজা করত। মূর্তি পূজা গঠন ও আকৃতি পূজারীদের ইচ্ছা অনুযায়ী তৈরি করা হতো। ভৌগোলিক আরবদের প্রত্যেক শহর বা অঞ্চলে নিজস্ব দেবীর মধ্যে অন্যতম ছিল আল্লাত, আল মানাহ এবং আল উজ্জা। আল্লাত ছিল তায়েফ অধিবাসীদের দেবী, যা চার কোনা এক পাথর, কালো পাথর তৈরি। আল মানাহ ভাগ্য দেবী। এই দেবী মন্দির ছিল মক্কা ও মদিনার মধ্যবর্তী কোদাইশ স্থান। মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরা এই দেবীর জন্য বলি দিত এবং দেবীকে সম্মান করত। নাখলা নামক স্থানে অধিবাসী মক্কাবাসীদের অতি প্রিয় দেবী আল উজ্জাকে কুরাইশগণ খুব শ্রদ্ধা করত। তাহলে এক এক অঞ্চলে এক এক দেবী ছিল। ধর্মীয় অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। অর্থনৈতিক অবস্থা, আরবদের অধিকাংশ অঞ্চল মরুময় ও অনুর্বর মরুভূমি, কৃষিকাজের উপযোগী ছিল না। ফলে খাদ্যদ্রব্যের উৎপাদন প্রয়োজন তুলনা কম ছিল। তাদের অর্থনৈতিক অবস্থা অনুন্নত ছিল। ভৌগোলিক পরিবেশ এবং জীবিকার ভিত্তিতে ইসলাম পূর্ব যুগে আরববাসীদের কয়েকটি ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো হলো কৃষিজীবী, ব্যবসায়ী, সুদের কারবারি, কারিগর, মরুবাসী, বিদুইন। এই পাঁচটি ভাগে অর্থনীতিকে ভাগ। কৃষি, কেউ কৃষিকাজ করত, আবার কেউ ব্যবসা করত, আবার কেউ সুদের কারবার করত। আবার কারিগর, ইসলাম পূর্বে আরবের পৌত্তলিক ব্যাপকতার কারণে মূর্তি যারা তৈরি করত তারা কারিগর, তারা মূর্তি তৈরি করে তারা তাদের জীবিকা নির্বাহ করত। মরুবাসী বিদুইন, তোমরা ইতিপূর্বে জেনেছ যে মরুবাসী বিদুইন এক চারণভূমি থেকে অন্য চারণভূমিতে তারা বিচরণ করে জীবিকা উভয় লুটতরাজ ছিল তাদের প্রধান। পশুপালন জীবিকা তাগিদে এসব স্বভাবের বশবর্তী হয়ে তারা ডাকাতি, রাহাজানি ও লুটতরাজ করত। সাংস্কৃতিক অবস্থা, বর্তমান যুগে নিয়ে প্রাচীন ইসলামী যুগে আরব
বিজ্ঞ সাংস্কৃতিক অবস্থা ছিল কবিতার মাধ্যমে সাংস্কৃতিক চেতনা, উকাসের সাহিত্য চেতনা, উকাসের সাহিত্য মেলা, সাহিত্য আরবের আয়োজন, কবিতার বিষয়বস্তু। সাহিত্য প্রাক ইসলামী যুগে আরবদের অন্যতম বৈশিষ্ট্য ছিল তাদের বাগ্মিতা। তাদের এই বাগ্মিতার কারণ তারা কবিতা রচনা করত। উকাস মেলা প্রতি বছর জমতো, সেখানে কবিতা প্রযোজিত হলো। সেখানে সাবুল মুআল্লাকা 60টি ঝুলন্ত কবিতা। এই কবিদের মধ্যে আল ইমরুল কায়েস, লায়েস বিন রাবিয়া, আনতারা ইবনে সাদ্দাত, তারাফা ইবনে আবদ, হারিস ইবনে ইজলা, জুরাই ইবনে আবি সালমা, আমর ইবনে কুলসুম, এরা ছিল প্রসিদ্ধ কবি। তাদের মধ্যে ইমরুল কায়েস ছিল প্রধান। আরবি ভাষার এরূপ উন্নতি ও সমৃদ্ধি সাধনে হিট্টি মন্তব্য করেন, ইসলামের জয় অনেকাংশে একটি ভাষার জয়, আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে এটি ধর্মগ্রন্থের জয়। আসলে আরবি ভাষা এমন একটি ভাষা যে ভাষা মানুষকে তো সহজে শিখতে পারে, আর এই ভাষার উপর এত কবিতা, এত সুন্দর রচনা, এত ব্যাপক অর্থবোধক ভাষা যে একটা শব্দের মাঝে অনেকগুলি অর্থ শামিল করে। এজন্য এই আরবি ভাষাটি খুব সমৃদ্ধশালী। সাহিত্য আসরের আয়োজন, তারা মাঝে মধ্যে সাহিত্য আসরের আয়োজন করত। কবিতা বিষয়বস্তু ছিল প্রাক ইসলামী যুগে সাহিত্যগণ তাদের গোত্র ও গোত্রীয় বীরদের বীরত্বপূর্ণ কাহিনী, যুদ্ধের বিবরণ, উটের বিস্ময়কর গুণাবলী, বংশগৌরব, অতিথিপরায়ণতা, নরনারীদের প্রেম, নারীর সৌন্দর্য, যুদ্ধবিগ্রহ প্রভৃতি বিষয় নিয়ে কবিতা রচনা করত। তাদের এ সকল কবিতা সুদূর অতীতকালে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি প্রাক ইসলামী আরবের বিভিন্ন বিষয়ের উপর এটি কি প্রভাব আলোকপাত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব আগ পর্যন্ত আরবদের এই অবস্থা ছিল। এই অবস্থাকে নিরসন করার জন্য, মানবীয় গুণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে এই বিষয়ে আলোকপাত করব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন নিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে। আজকে এ পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।